দীর্ঘদিন পর আগামীকাল বড় পরিসরে হতে যাচ্ছে বিএনপির বর্ধিত সভা। দলের স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং দেশের সব মহানগর, জেলা, উপজেলা, থানা ও পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবেরা অংশ নিচ্ছেন। এই বর্ধিত সভার মধ্য দিয়েই নির্বাচনমুখী কার্যক্রম শুরু করতে যাচ্ছে দলটি। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলার রায় ঘোষণাকে সামনে রেখে নির্বাহী কমিটির বৈঠক করেছিল বিএনপি। এর ৭ বছর পর আরও বড় পরিসরে দলটির বর্ধিত সভা হতে যাচ্ছে। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্তত ৩,০০০ নেতাকর্মীর উপস্থিত থাকার কথা রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আসতে পারে এই সভায়। আওয়ামী ফ্যাসিবাদ দেশ শাসন করেছিল, যেটি ছিল সম্পূর্ণ দুঃশাসন। এই দুঃশাসনে আমরা কিন্তু আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড খুব একটা ভালোভাবে করতে পারি নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উদ্বোধনী বক্তব্যে তার মেসেজ থ্রো করবেন, যেটি আগামী দিনে আমাদের সাংগঠনিক তৎপরতাকে বৃদ্ধি করবে। আমরা যদি আমাদের দলের মধ্যে একটা ইউনিটি নিয়ে আসতে পারি, তাহলে এই ইউনিটিটা পুরো দেশের জন্য কাজে লাগবে। তাই আমাদের যে সাংগঠনিক নেতৃবৃন্দ যারা আসবেন, তাদের মধ্যে যে আলোচনাটা হবে, সর্বশেষ যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা আমার মনে হয় আমাদের ঐক্যটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। নির্বাহী কমিটির বর্ধিত সভা হলেও এবার তৃণমূলের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। আগামী নির্বাচন, দেশের পরিস্থিতি, করণীয় ও কর্মসূচি নিয়ে তৃণমূলের মতামত শুনতে পারেন বিএনপি শীর্ষ নেতৃত্ব। দলের বহিষ্কৃত নেতাকর্মীদের নিয়ে বার্তা আসতে পারে এই সভায়। বর্ধিত সভার উদ্দেশ্য এটাই যে সারা দেশে নেতাকর্মীরা অনেকে গুম হয়েছে, খুন হয়েছে, অসংখ্য কেস মামলার মুক্ত হয়েছে। সেই জন্য মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি বলতে চায়, তাদের কথাগুলো আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব, উনি শুনবেন, উনি সারাদিনই থাকবেন এবং এরপরে উনি দিক নির্দেশনার বক্তব্য এবং সিদ্ধান্ত নেবেন। তৃণমূল পর্যায়ে যা বলবেন তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্তগুলো আসবে। উপজেলা এবং পৌর বিএনপির নেতারা তারা বক্তব্য দিবে, জেলা বিএনপির সভাপতি সেক্রেটারি তারা বক্তব্য দেবে। এটা লটারি করে নেওয়া হবে। অন্যবার দেখা যায় নাম দেয়, সিলেক্ট করে দেয়, এবার আর এই সুযোগ নেই, এবার লটারি করে নেওয়া হবে। লটারি করে যে কয়জন সুযোগ পায় সে কয়জন বক্তব্য দেবে। তা প্রথম সেশনে বক্তব্য শুনলে মোটামুটি আমাদের তৃণমূল কি চাই, এটা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ প্রথম সেশনের বক্তব্যের মাধ্যমে কিন্তু বুঝতে পারবে যে তৃণমূলের চাওয়া কি। বুধবার বিকেলে বর্ধিত সভাস্থল জাতীয় সংসদের এলডি হল পরিদর্শন করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। আমাদের বর্ধিত সভা বেশ কিছুদিন আগে একবার অনুষ্ঠিত হয়েছিল, তারপরে অনেক দিন নানা কারণেই অনুষ্ঠিত হতে পারেনি। একটি ভয়ঙ্কর দানবীয় ফ্যাসিস্ট রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। এখন আমাদেরকে পূর্ণ গণতন্ত্রে ফেরার পালা। এখনও অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। এখনও আপনারা জানেন নির্বাচন নিয়ে এক ধরনের গড়িমসি চলছে। বিভিন্ন ষড়যন্ত্রকে প্রতিহত করা, পাশাপাশি দেশের ভিতরে ঐক্য এবং ঐক্য রক্ষা করা এবং চক্রান্ত ষড়যন্ত্রকে প্রতিহত করা ইত্যাদি বিষয়েও আমাদের যে বর্ধিত সভা, সেখানে নেতৃবৃন্দরা আলোচনা করবেন। ২০১৮ সালের বর্ধিত সভায় সভাপতিত্ব করেছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। অনলাইনে যুক্ত ছিলেন তারেক রহমান। ওই সভাকে কেন্দ্র করে গণগ্রেপ্তারের শিকার হয়েছিলেন দলের নেতাকর্মীরা। এবার সেই প্রতিকূল পরিস্থিতির বাইরে এসেই সভা করছে বিএনপি। এই প্রশাসন দিয়ে তারা মনে করে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।